ছেলেরা মেয়েদের কোথায় ঢোকালে মেয়েরা অনেক মজা। কি এমন কাজ যেটা ছেলে বা মেয়ে, স্বামী বা স্ত্রী দুজনে বিছানায় শুয়ে শুয়ে করে? এমন কোন জিনিস যেটা মেয়েদের সাইজে বড় হলে মেয়েদের অনেক মজা লাগে? তোদের সব প্রশ্নের আজকে আমি উত্তর দেবো, কিন্তু তার আগে তোরা প্রশ্নের উত্তরটা নিতে পারবি তো? কি করবো, ঠান্ডার দিন, এখন ঠান্ডা লাগছে, তো সেজন্য জ্যাকেট পরে চলে এসেছি। আচ্ছা, তো হে গাইস, ব্যাক টু আনাদার ভিডিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছো আগেই কি হতে চলেছে আজকে এদেরকে ভালো মতন করে একদম বাঁটবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। আর গুরুজন ব্যক্তি আর বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকবে। আর যারা দেখছো ইয়াং ব্যাচ, তারা কানে হেডফোনটা অবশ্যই লাগিয়ে নিও। তো বেশি দেরি করবো না, তো ভিডিও জাস্ট স্টার্ট। মনে ঢোক ঢোক বাথরুমে ঢুকে যা, তাহলে ভিউজটা ভালো আসবে। একদম স্পষ্টভাবে দেখিয়ে দিবি, তাহলে একদম দেখবি ভিউজ আসতে থাকবে, থামবে আর না। তুমি কি করছো এখানে? কেন, তুই বাথরুমে কি করতে যাস? তোর বউ সেটাই করতে গেছে, জানিস না? তোর বউ তো তাও বাথরুমে গিয়ে হাগে, তুই তো সোশ্যাল মিডিয়া হাগিস রে। ঠিক বলেছিস। লজ্জা শরমের বিন্দু মাত্র এর মধ্যে নাই। ঠিক বলেছেন। তুমি বাগানে কি করতেছো? বাগানে হাগার অভ্যেসটা এখনো যায়নি রে তোদের? আবারও সহজ একটা প্রশ্ন করতে চাই। নিতে গেছিল বাথরুমের মধ্যে, কারণ বাথরুমে গেলে তো একদম দেখতে পাবে, আর তখন ওটা ভিউজ পাবে, সেটা দেখিয়ে সেজন্য বাথরুমে গিয়েছিল। কি তুমি আজকের সহজ প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে এই 1000 টাকা তোমার, দুটো 500 টাকা। এছাড়া আডাঙের বুদ্ধি বোধহয় হবে না, এখন এত বড় হয়ে গেছে, দুটো 500 টাকার নোট 1000 টাকা দেখিয়ে নোংরা প্রশ্ন করছে। যাও, আজকে উত্তর দিতে পারলেও টাকা তোমার, না পারলেও তোমার টাকা। দুটো 500 টাকার নোট পেয়ে বিশাল খুশি। যা বাজারে গিয়ে একটু মার্কেট করে আয়, তাড়াতাড়ি যা। বলো। ফুটোর মধ্যে ঢুকিয়ে নাড়াচাড়া করে আজকে তোকে এমন বাটা বাটবো, যে কোনো ফুটো দেখলেই তুই আমার কথা মনে করবি। চলো তার আগে দেখিনি এই ক্যামেরার পিছনে কোন চুদির ভাইটা আছে। আজকে রিয়ার সঙ্গে একটা প্র্যাঙ্ক করব। এই হলো সেই চুদির ভাই, হাতে হাতুড়ি, চোখে চশমা, গায়ে হলুদের ড্রেস, পিছনে পদে লাথি মেরে দেব পুকুরে ফেলে। এই আডাং উডগান্ডু কিছু নোংরা প্রশ্ন করে কিছু গিফট দেয়। তুমি সঠিক উত্তর দিতে পারো, তাহলে তোমাকে আমি একটা মেকআপ বক্স। আজকেও আমি একটা ওকে প্রশ্ন করব, উত্তর দিতে পারবে তো? এইসব প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, একটা প্রশ্ন তোমাকে দিতেই হবে, তার বদলে ভালো গিফট আছে যে। না। আমি তোমার কোনো প্রশ্ন উত্তর দেব কেন ভয় লাগছে প্রশ্ন উত্তর দিতে পারবে না দেখে? না। প্রশ্নের উত্তর দিতে চাই না, আমি পারবো না। তোমার ক্যামেরা বন্ধ করবে। বৌদি উত্তরটা দিয়ে যাও তাড়াতাড়ি। উত্তরটা দিয়া তুই দাঁড়া। কি হলো, দৌড়াচ্ছ কেন? উত্তরটা দিয়ে যাও, না নামিয়ে পেছনে দৌড়াবো। ঠিক আছে, তুমি যেটা ভালো কথা বলো, আর কিছু বলে আমার দোষ। না, আজকের পর থেকে তো কিছু বলতে পারবে না। তুই আজকের পর থেকে কমেন্ট বক্সে খুলতে পারবি না, এত তোর কমেন্ট আসবে নোংরা নোংরা, তোর বউ পর্যন্ত দেখতে পারবে না। তোর বউর বিষয়ে আরো বেশি নোংরা নোংরা কমেন্ট আসবে। দেখো কোথায় দৌড়ে চলে এসছে, শুনবে তো? আরে কত দূর তোদের বাড়ি, আর কত দৌড়াবি? দেখা যাচ্ছে না বাড়ি আশেপাশে। ওই বাগান থেকে দৌড়ে এসছি। এত দূরে গেছে তোর বউ হাঁটতে? পাশে বাথরুম নেই? এত দূরে বাথরুম কেন? আশেপাশে হাঁকা যায় না? হ্যাঁ, সরকারি বাথরুম পাসনি? না পেলে পরে সরকারের কাছে যা, গিয়ে বল যে আমার একটা বাথরুম লাগবে, আমার বউ অনেক দূরে হাঁটতে যায়। বলো, এমন কোন জিনিস যেটা মেয়েদের সাইজে বড় হলে মেয়েদের অনেক মজা লাগে? মেয়েদের বলবি না খবরদার, কারণ সমস্ত মেয়ে খারাপ না, সমস্ত মেয়ে এক ধরনের কথা শোনে না। বল তোর বউ, এরপর থেকে বলবি তোর বউয়ের সাইজ কত বড় হলে ভালো হয়। প্রশ্ন করতে করতে বাড়াবাড়ি করে ফেলছো, কিন্তু সত্যি তুমি বাড়াবাড়ি করে ফেলছো। বৌদি ভালো করে একটু বোঝাও, যেন আমাকে না আসতে হয়, নাহলে আমি আসলে কিন্তু খবর খারাপ আছে। এমন কোন জিনিস মেয়েদের সাইজে বড় হলে তুমি বাড়াবাড়ি করছো, কিন্তু আর বাড়াবাড়ি করো না, একটু থাক। শুনছো গাইস, ওর বউ বারবার মানা করছে এগুলা বলো না, তাও এই চুদির ভাই মানে বলে যাচ্ছে ভিউজের লোভে। यही पटक के चोट देंगे। মেয়েদের দু পায়ের মাঝখানে কি থাকে? মেয়েদের না বলে বল তোর বউয়ের দুই পায়ের মাঝখানে কি থাকে? শুনবি কি থাকে? বলো বলো বলো। থাক, না হলে তোর আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? হ্যাঁ, কোন কি কাজ যেটা মেয়েরা? একটা জিনিস মাথায় রাখবি, সবসময় বলে বেড়াচ্ছিস মেয়েদের এটা, মেয়েদের ওটা, মেয়েদের সেটা, তোর বউ কিন্তু মেয়েদের মধ্যেই পড়ে, এটা কিন্তু মাথায় রাখবি। মাথায় রেখে তারপরে কথা বলবি, ঠিক আছে? বলবো তোদের আর কি বুঝাবো বল? তোরা তো এখনো বাগানে হাগিস, আর বাথরুম করতে গেলে অনেক দূরে যায় তোর বউ, তাহলে কি বুঝাবো তোদেরকে বল? আমার একটা প্রশ্নের উত্তর দে, কোন পাখি উড়তে উড়তে ডিম পারে? কি এমন কাজ
যেটা ছেলে বা মেয়ে স্বামী বা স্ত্রী দুজনে বিছানায় শুয়ে শুয়ে করে। আচ্ছা, তোরা তো স্বামী স্ত্রী নাকি? না স্বামী স্ত্রী না, তোরা বিছনায় তাহলে শুয়ে কি করিস সেটা বল, সেটা বললেই তো হবে। ভাই বাড়িতে হাঁকার জায়গা নাই, হ্যাঁ? বাথরুম বসা, বাড়িতে একটা বাথরুম বসা, সরকারকে গিয়ে বল, দরখাস্ত দে, ওখানে টাকা দে, তাহলে তোকে বাথরুম দিয়ে দিবে। তুই বাড়িতে না হাঁকে মানে বাথরুম না বসিয়ে তুই ইচ্ছে সোশ্যাল মিডিয়াতে হাঁকবি? তুমি আমার মান সম্মানগুলো সব পুরোটা ধুলো মিশিয়ে দিলে। আচ্ছা, তোমার মান সম্মান আছে? আমরা তো ভাবছিলাম তোমার মান সম্মান নাই। তার মান সম্মানটা রাখো কোথায় সেটা একটু বলো তো বৌদি। কিসের মান সম্মান, কিসের মান সম্মান? দেখেছো তোমার বরের কাছে তোমার মান সম্মান নাই, কোনো ভ্যালুই নাই তোমার। আর ভ্যালু দেওয়ার মতো আছেই কি তোমার কাছে? নেই তো, সেজন্য দেয় না। কেন বলো তো? কারণ ওরা তো বাগানেই হাগে, রাস্তার ধারে লোটা নিয়ে একদম বসে যাবে মাথা হেলিয়ে, তো কি মান সম্মান থাকবে? কেমন বাজে বাজে প্রশ্ন করবে রোজ রাতে, সবাই খারাপ খারাপ বলে। ও, লোকে খারাপ বললে মান সম্মান লাগে? বিবেক কাজ করে না। তাতে কি হয়েছে? ভিউজ আসছে তো, ওটা হলেই হবে, যথেষ্ট ওটা। বাজে বললে কি করলে? ছেলেরা মেয়েরা কি করে? কেন, কত খেলা আছে, সাপ লুডু খেলে, কিতকিত খেলে, লুকোচুরি খেলে। কেন তুমি কি খেলো? ফুটোর মধ্যে ঢুকিয়ে আজকে তোকে যে বাটা বাটেছি আর সেটা তুই খেয়েছিস, সেটা আমি হজম কর, তারপরে বলিস। বলি যে আমাকে খারাপ প্রশ্ন করে না, তাও ওরা আমাকে কমেন্ট করে বলে। কমেন্ট তো করবেই, আজকের পর থেকে কমেন্ট বক্স আর খুলতেই পারবি না, এত নোংরা নোংরা কমেন্ট আসবে। আর হ্যাঁ, তোদের দুটোকেই বলছি, ভিডিওটা হয়তো তোর কাছে যেতে পারে, না যাওয়ার কোনো কিছু নেই, তো এই ভিডিওটা দেখে একটু শুধরাইয়া, ঠিক আছে? নাহলে আবার চলে আসবো। এই গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই হবে। হবে তো? আমি জানি হবে। এই তো করে দিয়েছো, আমি জানতাম তোমরা করবে। তো শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই করতে ভুলবা না, ঠিক আছে? আর এই যে আমার ইনস্টাগ্রাম আইডি, এটাতে অবশ্যই ফলো করে নিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুকের পেজটা ফলো করে নিবা, ঠিক আছে? টাটা, লাভ ইউ গাইস। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।